হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিমাস রিদমে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। এখন কোথায় আছি জানো? এখন আছি পৌষ মেলার মাঠে। তো এই মাঠে কোথায় কি কি স্টল বসছে এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না, তবে ওই স্টলটা যে আমাদের অনুষ্ঠানের স্টল, সেখানে একটা স্টল নয়, একটা বড় মঞ্চ তৈরি করা হয় যেখানে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে সবাই নিজেদের শিল্পসত্তা প্রমাণ করতে আসতে পারে আর কি। তো এখানে প্রচুর গান বাজনা হয়, যাত্রা হয়, নাটক হয়, বিভিন্ন ধরনের ছৌ নৃত্য হয়, মানে অসাধারণ পারফরমেন্স হয় এখানে। তো আর এই দেখো এখানে বিভিন্ন ছোট ছোট স্টল বসেছে, অনেক বড় স্টল বসেছে। এই বছর সব মিলিয়ে প্রায় 1800 স্টল বসবে। তো এই 1800 স্টলের মধ্যে এখনো পর্যন্ত 600-700 স্টল তো বুকিং হয়েই গেছে। এক একটা দিকে এক একটা জিনিস বসে। তো আজকে তোমাদেরকে এখানে দেখাবো যে এই স্টলগুলো, এইটা হচ্ছে যে বোধহয় পশ্চিমবঙ্গ সরকারের স্টল বসছে, আর ওইদিকে বিভিন্ন জিনিস রয়েছে। গাইস, তোমরা যারা আসতে চাও খুব তাড়াতাড়ি রুম বুকিং করে ফেলো। রুম বুকিং যদি কোথাও না হচ্ছে বা পাচ্ছ না, কারণ এই বছরে ক্রাউড প্রচুর বেশি হবে, তো আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করেও তোমরা রুম বুকিং করতে পারো। রুম বুকিংয়ের ব্যবস্থাও রয়েছে। তো যাই হোক, আমি এখানে যা দেখছি এত আগে থেকে তো স্টল বসে না, দীর্ঘ 5 বছর পর এই রকম বড়ভাবে পৌষ মেলা আয়োজিত হবে। এরপরে 7ই পৌষে সকালের অনুষ্ঠানও আমার ব্লগে আসবে, তো সেটাও দেখতে পাবে। আমাদের ভবন থেকে অনুষ্ঠান হয়, তো ভীষণ সুন্দর হতে চলেছে। আর আজকে দেখে নাও যে কোথায় কোথায় কী কী আছে, আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। এই বছর মেলা শুরু হওয়ার 3-4 দিন আগে থেকেই আমার চ্যানেলে প্রথম ব্লগ আসছে। পৌষ মেলার প্রথম ব্লগ বোধহয় আমার চ্যানেলেই এই বছর প্রথম এলো। এখানে তোমরা একদম প্রিপারেশন থেকে দেখতে পাবে যে মাঠের কোথায় কতগুলো স্টল বসছে, কোথায় কি কি আছে। আমার যতদূর ধারণা, আমার ব্লগ দেখে অনেকে ইন্সপিরেশন পাবে। যারা ভাবছো পৌষ মেলায় এসে ব্লগ বানাবে, তারাও কিন্তু প্রিপেয়ার থেকো। আমি তো প্রতিদিন স্ট্যাটাস আমি দিতে থাকবো আর আপডেট তোমাদেরকে জানাতে থাকবো। তো আমার সাথে থাকো এবং এই ব্লগটা দেখো, আর সামনে যে ব্লগগুলো আসছে সেগুলো যাতে তোমার চ্যানেলেই প্রথমে আসে, সেই জন্য আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা ক্লিক করে রাখো, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছায়। তো দেখো কি কি বসেছে, আমি তোমাদেরকে শেয়ার করলাম। এই পৌষ মেলাটা আমাদের কাছে যেন একটা উৎসবের মতো, ঠিক দুর্গাপুজোর মতো। দুর্গাপুজো যেমন 4 দিন হয়, তাই পৌষ মেলাও আমাদের কাছে এই পুজোর সমানই। দেখো এত রাত হয়ে গেছে, তবুও সবাই কঠোর পরিশ্রম করছে। অনেকে অনেক দূর থেকে এসে এখানে দোকান দেয়। তারা নিজেদের সমস্ত কিছু এই সারা বছর এইটার অপেক্ষাতেই বসে থাকে যে কখন এই পৌষ মেলা আসবে আর তারা কিছু জিনিসপত্র বিক্রি করতে পারবে। দেখো চরম ঠান্ডা এখন, তোমরা সবাই জানো পৌষ মাসে কতটা ঠান্ডা পড়ে, তো এর মধ্যেও কিন্তু গোটা মাঠ জুড়ে যেন উৎসব লেগেছে। সবাই যেন কঠোর পরিশ্রম করছে, আর তাও করছে আনন্দের সাথে। দেখো কত মানুষজন এখানে রয়েছে। কিছু স্টলের নাম দেওয়া হয়ে গেছে। ওই দেখো পিৎজা স্টলও কিন্তু এবছর এখানে বসবে।
পিৎজা মহল, যেমন আমাদের শক্তিগড়ে বিভিন্ন রকমের ল্যাংচা মহল এইসব থাকে, এখানে পিৎজা মহলও আছে। আর এছাড়াও আরও অনেকগুলো স্টলের নাম এখনো পর্যন্ত ব্যানারে টাঙানো হয়ে গেছে। এখানে জৈন যে স্টলটা বসে সেখানে আচার টাচার পাওয়া যায়, সেই জৈন স্টলও এবছর এখানে বসেছে, আমি দেখেছি। আর এই দেখো সামনে আরও অনেক স্টল বসছে, সব পরপর দেখা যাবে। এখানে কিন্তু অনেক রকম স্টল আসে, বোরোলিন থেকে শুরু করে, বোরো প্লাস থেকে শুরু করে, বায়োটেক, বায়োফ্রেশ, মানে প্রচুর অফারও থাকে। ওই দেখো বলতে বলতেই দেখতে পাচ্ছি ওই যে জৈন শিল্প, তো ওখানেই আমরা প্রচুর আচার কিনি আর প্রচুর আচার ওরা টেস্টও করতে দেয়। আর এখন তো আমাদেরকে ওরা চিনেও গেছে। মেলার কি সিচুয়েশন তাই দেখতে এসেছি। এখানে নাগরদোলনা চলে এসেছে আর চারিদিকে মানে বিভিন্ন ধরনের রাইডস মানে বসতে শুরু করে দিয়েছে, প্রচুর লোক রয়েছে। এত রাত হয়ে গেছে তবু এখনো পর্যন্ত মেলার কাজ চলছে, সবাই ভীষণ আনন্দিত। এটা অনেকটা দুর্গাপুজোর মতো হয়, 4 দিন ধরে আমাদের এখানে দারুণ মজা হয়। তো আমাদের প্রতিটা জায়গা, প্রতিটা সিচুয়েশন তোমরা এখান থেকে দেখতে পাবে। আমি আমার চ্যানেলে সমস্ত কিছু শেয়ার করব, তো তোমরা দেখো এখানে সবাই রয়েছে, কত মজা হচ্ছে। গাইস দেখো, এই দেখো বাচ্চারা সব গান গাইছে, নাচছে, পুরো একদম সেই বিশাল আনন্দ। হ্যাঁ, সবাই মজা করছে, সবাই আনন্দ করছে গাইস। তো চলো এবারে দেখাচ্ছি যে কি কি বসতে চলেছে। এইটাই হচ্ছে সব থেকে বড় নাগরদোলনা, যেটা মেলার সব থেকে বড় নাগরদোলনা হয়। আমি তো প্রচন্ড ভয় পাই, আমি কোনো বছর চড়ি না, কিন্তু দেখতে খুব মজা লাগে। সবাই ভয় পায়, চিৎকার করে, আমার খুব আনন্দ লাগে। তো এইটাই হচ্ছে সেই বড় নাগরদোলনা। এছাড়াও অনেক কিছু আছে, এই দেখো সাইডে সাইডে একটা করে করে বসছে, সমস্ত কিছু আছে, ব্রেক ড্যান্স থেকে শুরু করে সব কিছু। ওই সাইডটা থেকে এবারে বেরিয়ে আসলাম। এবারে আমরা অন্য আরেকটা রাস্তায় এলাম, যেখানে এই সমস্ত স্টলগুলো বসছে। বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন স্টেট থেকে ওরা এক্সিবিশন করে আর প্রচুর ধরনের রেয়ার কালেকশন নিয়ে আসে, সেই স্টলগুলো এখানে বসছে। চা খাবো, তো এখন এখানে চা খাবো। আর এই দেখো এত ঠান্ডার মধ্যে চা না খেলে চলে না, তো চাই খেতে এসেছি। হ্যাঁ ভাড়ে দাও দুধ চা। মেলাতে ফার্স্ট মানে আজকে উদ্বোধন করলাম আমি চা দিয়ে। মানে মেলা আমার ঘোরা শুরু হয়ে গেল আজ থেকে। এটাই হলো মেলার মেন গেট, যেটা থেকে বেরিয়ে এলাম। এবারে বেরিয়ে আসার পর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর হঠাৎ করে দেখছি এক জায়গায় ভাপা পিঠে বানাচ্ছে। আর এটা আমার বেস্ট লাগে, ভীষণ ভালো খেতে লাগে। তো দেখছিলাম কিভাবে বানাচ্ছে আর ওয়েট করছিলাম কখন আমার হাতে তুলে দেবে। তো চলো এবার দেখো ভাপা পিঠে কিভাবে ওরা বানাচ্ছে। দীর্ঘ অপেক্ষার অবসান হলো, তো চলো এবার আমি এটা খাই। আর তোমরা এক্সাইটিং এই সমস্ত ভিডিও দেখতে হলে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসছে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও গোটা মেলা জুড়ে, তো আমার চ্যানেলটা দেখতে থাকো আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো।